নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সাক্ষাৎ। রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ। ইতিমধ্যে রাজভবনে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, বঞ্চনা নিয়ে সরব তৃণমূল, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে জানিয়ে দিয়েছেন যে দুর্নীতির জন্যই বরাদ্দ বন্ধ। আজকে মোদী মমতা বৈঠকে কি বরফ গলার সম্ভাবনা রয়েছে? দেখো, 20 ডিসেম্বর 2023 দিল্লিতে সাংসদদেরকে সঙ্গে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কোন কোন প্রকল্পগুলোতে অর্থ বকেয়া রয়েছে এবং যে বকেয়ার বিষয়ে তৃণমূল কংগ্রেসের বরাবরের বক্তব্য ছিল, রাজ্য প্রশাসনের বরাবরের বক্তব্য ছিল যে 157টির কাছাকাছি কেন্দ্রীয় দল এসেছে, সেই কেন্দ্রীয় দলের তরফ থেকেও কোনো রিপোর্ট দেওয়া হয়নি, তাহলে কিসের ভিত্তিতে তাদেরকে অর্থ আটকে রাখা হচ্ছে। এবং ডিসেম্বর মাসের সেই বৈঠকের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যর অফিসার লেভেলের বৈঠকের কথা বলা হয়েছিল, যে বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তারপরেও রাজ্যের অভিযোগ, এই রাজ্যের শাসক দলের অভিযোগ যে তাদের যে বকেয়া অর্থ, সেই বকেয়া অর্থ দেওয়া হচ্ছে না। 100 দিনের কাজে যারা প্রাপক যারা রয়েছেন তাদেরকে অর্থ রাজ্যের তরফ থেকে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে ঢালাও প্রচারও ইতিমধ্যে বাংলার শাসক দল শুরু করে দিয়েছে। আজকে যখন 5:40 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনের ভেতরে প্রবেশ করতে দেখা গেল, তখন তার হাতে একটি ফাইল দেখতে পাওয়া গিয়েছে। সাধারণত বা বলা হয় যে রীতি অনুযায়ী যে প্রধানমন্ত্রী থাকলে মুখ্যমন্ত্রী দেখা করতে আসেন, একটা সৌজন্যের আবহ থাকে, কিন্তু আজকের এই বৈঠকের ক্ষেত্রে হচ্ছে যে কেন্দ্র যে রাজ্যকে অর্থ দিচ্ছে না এবং কেন দিচ্ছে না, এবং এই সংক্রান্ত বিষয় কেন্দ্রের তরফ থেকে যে কাগজপত্র এবং রাজ্য যে কাগজপত্র পাঠিয়েছে সেই সংক্রান্ত কোনো তালিকা নিয়ে এই বৈঠক হতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। প্রথমত হচ্ছে যে তুমি যেটা বলছিলে তমশ্রী, একদমই তাই। আরামবাগের সভামঞ্চ থেকে কার্যত দেখতে পাওয়া গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির ইস্যুকে তিনি সামনে রাখলেন এবং কেন অর্থ দেওয়া হচ্ছে না সেই প্রসঙ্গের কথা তিনি তুলে ধরলেন। তৃণমূলের বক্তব্যে যে জায়গা স্পষ্ট, সেখানে হচ্ছে যে এতগুলো যদি কেন্দ্রীয় দলই আসে, তারা যে রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টের কোথাও তো এর কোনো উল্লেখ নেই, তাহলে যে অর্থ না দেওয়ার যে প্রসঙ্গ, সেটাকে তারাও কার্যত রাজনৈতিকভাবে মোকাবিলা করার চেষ্টা করছেন বা করার কাজ শুরু করেছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে 20 ডিসেম্বর 2023 পর আজকে যে বৈঠক হতে চলেছে, সেই বৈঠকের ক্ষেত্রে রাজ্যের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কেন্দ্র কবে অর্থ দেবে সেই বিষয়টা চূড়ান্ত বক্তব্যের লাইন হয়তো তিনি পেতে চাইছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে বৈঠক গুরুত্বপূর্ণ। এবং আজকেই তুমি জানো যে রাজনৈতিকভাবেও টাকা কবে দেওয়া হবে, মোদী যখন এসছেন টাকা ফেরত দিন, এই সংক্রান্ত একটি হ্যাশট্যাগ তৈরি করে ঢালাও যে প্রচার, সেটাও তৃণমূল কংগ্রেস করছে। ফলে সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বঞ্চনা ইস্যুতে প্রধানমন্ত্রী কি জানান এবং রাজ্য সরকারের যে বক্তব্য, সেই বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কি অবস্থান হয়, সেটিও এই মুহূর্তে দেখার।